টানা ১.৫ মাসেরও বেশি সময় ধরে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি না হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে দেশে নতুন করে অপরিশোধিত তেল পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। ফলে ইআরএল এর কার্যক্রম সাময়িকভাবে থমকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সাধারণত দৈনিক গড়ে ৪,৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে বর্তমান সংকট বিবেচনায় পরিশোধন কমিয়ে দৈনিক ৩,৫০০ টন করা হয়েছে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুত ২,০০০ টনের নিচে নেমে এসেছে। এর বাইরে মজুত ট্যাঙ্কের তলানিতে জমে থাকা ডেড স্টক রয়েছে প্রায় ১০,০০০ টন এবং পাইপলাইনে রয়েছে আরও ৫,০০০ টন। পাইপলাইনের এই তেল বিশেষভাবে পাম্প করে ট্যাঙ্কারে আনতে হবে, যা দিয়ে সপ্তাহ খানেকও চলবে না প্রতিষ্ঠানটির। জ্বালানি বিভাগ ও বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, ইস্টার্ন রিফাইনারি যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। ১ লাখ টন অপরিশোধিত তেল আমদানির জন্য গত ১ এপ্রিল একটি কোম্পানিকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ১৫ এপ্রিলের মধ্যে তেলবাহী জাহাজটি দেশে পৌঁছাতে পারে। ক্যাবিনেটে একটা সিদ্ধান্তের জন্য পাঠিয়েছিলাম, সেটা অনুমোদনও হয়েছে যে এই ক্রুড অয়েলটা দিয়ে আমরা যদি এই ৮ দিনের জন্য আগেই একটা ক্রুড অয়েলের কার্গো নিয়ে আসতে পারি, তাহলে রিফাইনারিটাকে আমাদের সচল রাখা যাবে। তো সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। বিকল্প অন্য বন্দর ব্যবহার করে আনতে হবে আর কি। সৌদি আরবেরই কিছু বন্দর আছে যেখান থেকে আনতে পারলে হরমুজটাকে অ্যাভয়েড করা যাবে। ইআরএল সাময়িকভাবে বন্ধ হলেও দেশে জ্বালানি তেলের সরবরাহে বড় কোনো সংকটের আশঙ্কা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইআরএল মূলত অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মারভান ক্রুড পরিশোধন করে, তাই এর বিকল্প খুঁজে পাওয়াটা বাংলাদেশের জন্য সহজ হবে না। আমাদের ইস্টার্ন রিফাইনারি কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রুড ছাড়া অন্য কোনো ক্রুড কিন্তু প্রসেস করতে পারে না। বাট আদার কান্ট্রিতে যে সমস্ত রিফাইনারিগুলো আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, তারা কিন্তু রাশিয়ান ক্রুড বা অন্য জায়গার ক্রুড কিন্তু প্রসেস করতে পারে। তারা কিন্তু তাদের জন্য ক্রুড অয়েলের বিকল্প অ্যারেঞ্জ করাটা সহজ। দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মার্চ মাসে ২ লাখ টন তেল আসার কথা থাকলেও যুদ্ধের কারণে তা পৌঁছায়নি। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।